আমাদের ইনকাম নাই, এই কারণে আমরা আমাদের বাবা মায়ের ঋণ পরিশোধ করতে পারি না বন্ধুরা। এই জন্য আমাদের এখন সময় এসেছে, আমরা আমাদের শেষ সময়ে যদি আমরা এমপিওভুক্ত হয়ে বেতনভুক্ত হয়ে আমাদের বাবা মায়ের ঋণ পরিশোধ করতে পারি, এই ব্যবস্থা তুমি করেছিলেন। সম্মানিত বন্ধুরা, আমাদের অনেকের বাবা মা আমাদের বেতন ভাতা দেখেন দেওয়ার জন্য তারা মনস্থির করেছিল, অনেকের বাবা মা বেতন ভাতা দেখে দেওয়ার সময় পাননি, তার আগে তারা দেহত্যাগ ত্যাগ করেছেন। আমরা ওই সমস্ত মা বাবাদের রুহের মাত্রা কামনা করছি এবং আমরা আমাদের এমপিও ভক্তির মাধ্যমে আমরা আমাদের ওই বেঁচে থাকা মরে যাওয়া মা বাবাদের কাছে এ বিষয়টি বলতে চাচ্ছি যে আমরা ইনশাআল্লাহ এই সরকারের মাধ্যমে এমপিওভুক্ত হব এবং আমাদের এমপিওভুক্তির মাধ্যমে আমাদের শেষ বয়সে আমরা আমাদের উপার্জিত অর্থ দিয়ে আমরা আমাদের পরিবার পরিজনকে শেষ বয়সে হলো কিছুটা সান্ত্বনা দিতে পারব। এটি আমাদের মনে অত্যন্ত বড় সংকল্প। বন্ধুরা, আমরা আমাদের নন-এমপিও সূত্র এই ঢাকা রাজপথে আমাদের পক্ষে দীর্ঘ সময় ধরে অবস্থান করে এই আন্দোলন কর্মসূচি পরিচালনা করা সত্যি সত্যি আমাদের জন্য কষ্টকর হয়ে পড়েছে। সরকার বাহাদুর, আপনারাও বাধ্য করছেন আমাদেরকে ঢাকা রাজপথে অবস্থান কর্মসূচি পালন করতে। আমরা কতটা অসহায়, আমরা কতটা অর্থহীন তা আপনি এসে ভেজান যে আমরা রাতে এই খোলা আকাশের নিচে এখানে অবস্থান করছি। আমরা দেখেছি খোলা হয়ে রাজধানীর জুড়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রাতের অন্ধকারে তার সময় রাজ্যের জনসাধারণ কিভাবে দুঃখ পাশে আছে, এই জন্য তিনি তার পরিচয় গোপন করে বিভিন্ন জায়গায় পরিদর্শন করতেন, জনগণরা কোথায় কিভাবে দুঃখ জীবন যাপন করছেন। আমি আহ্বান করছি মাননীয় প্রধান উপদেষ্টাকে, আপনি তো আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আপনি নিজে এসে আমরা মানুষের শিক্ষক কিভাবে এই রাত্রে খোলা আকাশের নিচে এখানে বন্ধুরা, আপনি আমাদের শিক্ষক সমাজেরও একজন নেতা, আপনি তো আমাদের একজন শিক্ষক, আপনি আমাদের পেশারের অন্তর্ভুক্ত একজন সম্মানিত ব্যক্তিত্ব, আপনি একজন শিক্ষক হিসেবে আপনাকে আমরা ক্ষমতার বস্ত্রে পাঠিয়েছি, তাদের আপনারও কিছু দায়িত্ব রয়েছে। আপনি আপনার পূর্ব শিক্ষকতার জায়গা থেকে আমাদের এই নন-এমপিও করতে এমপিওভুক্ত করতে ভূমিকা রাখতে এইখানে আজকে যে আমরা মাননীয় প্রধান অনুষ্ঠান দিয়েছি, সেটি সফল করতে আবার ঐক্যবদ্ধভাবে প্রতিজ্ঞাবদ্ধ থাকবো এবং আমাদের এই পদযাত্রা হবে অহিংস এবং শান্তিপূর্ণ। কেউ কোনো প্রকার আইন হাতে তুলে নেবেন না, শান্তিপূর্ণভাবে আমরা আমাদের কর্মসূচি পালন করব এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যেন শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবে, এই জন্য তাদেরকে সহযোগিতা করব। এই আহ্বান ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সেই সাথে আমি আজকে অনুষ্ঠান সঞ্চালনার জন্য আমাদের কেন্দ্রীয় নেতা রাজশাহী থেকে আগত কর্মচারী থেকে মাইক্রোফোন হস্তান্তর করছি। সংগ্রামী ছাত্র আন্দোলন আপনারা যারা ডায়াসের পেছনে আছেন, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যারা ডায়াসের পেছনে সংগত অবস্থান করছেন তাদেরকে সামনে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের ডায়াসের পেছনে যারা দাঁড়িয়ে থেকে অবস্থান করছেন তাদেরকে সামনে দিয়ে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমাদের ডায়াসের পেছনে শৃঙ্খলা এবং উপস্থাপনা
শৃঙ্খলা এবং উপস্থাপনা ওনারা ব্যতীত আপনারা কেউ দায়িত্বের পেছনে অবস্থান করবেন না। তাহলে জাতীয় বন্ধুগণ, আমরা সবার শিক্ষক, আমাদের শৃঙ্খলাগুলি যদি আমরা ব্যবহার করতে না পারি তাহলে আমাদের শিক্ষকতা হয় নামের জায়গায় প্রস্তুত হয়ে যাবে। সুতরাং আমি আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি, আমরা আমাদের অবস্থান কর্মসূচি সুন্দরবনের জন্য আমরা রাজের পেছনে সারিবদ্ধভাবে না দাঁড়িয়ে থেকে আমরা অবস্থান কর্মসূচির প্যান্ডেলে সুশৃঙ্খলভাবে বসে পড়ি। সরকারি ছাত্র বন্ধুরা এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন দুপুর গ্রামের না করা থেকে মতো জনাব মোহাম্মদ শাহজাহান সাধু। জনাব মোহাম্মদ শাহজাহান সাধু। আমার নাম মোহাম্মদ শাহজাহান সাধু। আরেকজন স্টুডেন্ট কলেজ প্রতিষ্ঠান সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকে আমরা বেড়াদারি করে দিয়েছি। জানি না আমাদের কি অপরাধ। আমরা যদি এত কষ্টই করি তাহলে কি দরকার ছিল আমাদের স্বীকৃতি দেওয়া? আমাদের স্বীকৃতি আছে, প্রবাহের আছে, সব কিছু থাকা সত্ত্বেও সরকার কেন আমাদের দিকে নজর রাখছে না? বড় দুঃখের বিষয়। আমরা পরিবারের কাছে, বাবা মার কাছে, সমাজের কাছে বোধহয় একটা মজা হয়ে গিয়েছি। আজকে নলেজের মতো প্রতিষ্ঠানের অনেক শিক্ষক যাদের বয়স হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত কখনো বেঁচে যেতে পারেনি। 2-1 বছর পরে তার চাকরি বিচার করবে, কিন্তু সে কোনো দেশের বাধা পায়নি। বড় দুঃখের বিষয়, অনেক সংসার নষ্ট হয়ে গিয়েছে। আমি বিশেষ করে অনুরোধ করব মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা প্রতিষ্ঠান, আপনারা আমাদের দিকে একটা বার খেয়াল করুন, আমাদেরকে একটা বার চিন্তা করে দেখুন আমাদের জীবন কিরকম চলছে বৈচিত্র্যময়। একটা মানুষের টাকা ভাড়া কিভাবে চলতে পারে? একটা মহিলা মানুষের স্বামী যখন ছেলে মানুষ, একটা ছেলে মানুষের স্বামী একটু টাকা ছাড়া কোনো ভ্যালু নেই। আমাদের হয়তো বা শুধু চকচকাই দেখা যায়, উপরের চকচকা, উপরে ঠিকঠাক, পকেটে আমার খবর নাই। আমার চেহারা দেখে সব কিছু নির্ণয় হয় না। সমাজে চলতে গেলে, পরিবারে চলতে গেলে প্রয়োজন টাকা। বাবা মার সুশিক্ষা বড় হয়েছে ঠিকই, তাদের চিকিৎসা, তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান আমরা ঠিকভাবে দিতে পারি না। আমি বিশেষভাবে অনুরোধ করব মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি বৈষম্যহীন একজন উপদেষ্টা, আপনি আমাদের দিককে অবশ্যই খেয়াল রাখবেন। আমরা শান্ত এবং সুস্থ পরিবেশে কর্মসূচি পালন করে যাচ্ছি। আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত নরেন্দ্র শিক্ষক মন্ডলী, আপনাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে আপনারা রাইটের পিছনে এবং ডাইনে বামে যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে সামনে বসে বসার জন্য, জায়গা নিয়ে বসার জন্য অনুরোধ করা হচ্ছে বারবার। আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন কিনা জানি না। সম্মানিত শিক্ষক মন্ডলী, সামনে জায়গা আছে, পলিথিন বিছানো আছে, অনুগ্রহপূর্বক আপনারা জায়গা নিয়ে বসে যান। অনুগ্রহপূর্বক আপনারা জায়গা নিয়ে বসে যান। আমাদের আজকের কর্মসূচি নির্ধারিত সময় বেলা 11:30। আমরা নির্ধারিত সময় ইনশাআল্লাহ আমাদের কর্মসূচি বাস্তবায়ন করব। আমাদের কেন্দ্রীয় বিভিন্ন আমাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সকলেই নিজের নিজের অবস্থান থেকে দায়িত্ব পালন করছেন। সম্মানিত শিক্ষক মন্ডলী, আমি পারব আমাদের শৃঙ্খলা কমিটির দায়িত্বশীল ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি,
আইনশৃঙ্খলা উপকমিটির দায়িত্বশীল ভাইরা, আপনারা টাইমের পিছনে টাইমে পাবে জায়গাটা অনুগ্রহপূর্বক পরিষ্কার করে দেবেন। সম্মানিত শিক্ষক কর্মী যারা আমাদের টাইমের সামনে ফুটপাতের উপর বসে আছেন, আমাদের যে সকল মা বোনরা এখানে অবস্থান করছেন দীর্ঘদিন যাবৎ আজ 8 দিনের মতো অনেকে